আমরা চেক করে সেটা মানে ওনাদের ব্যাগের মধ্যে অনেকগুলা ছড়ি টড়ি মানে এটা পাইছি থানায় দেন না ওদেরকে? ওই দিন ছেলেগুলা দেখছিলা যেদিন হুজুরকে মারার জন্য আসছিল ছেলেগুলা যে মাদ্রাসার? ছিলাম তো দেখছি। মনে করো দুইটা ছেলাই ছোট ওরা ফাওয়ারের মধ্যে মনে করো চাকু পাথর মতো লই আইছে ইয়া করবে তখন মানুষ বুঝে গেছে ছায়া দেয় হারা ফাওয়ারের মধ্যে মনে করে চাকু এরপর এগুলো এই কারণে বর্তমানে মনে করেন আমরা ইয়া লাগাইছি, সিসি ক্যামেরা লাগাইছে। কেন এই ছেলেগুলো কোথা থেকে এসেছে পরে খোঁজ করতে পারছে? ভাইয়া এটি আপনি অনেক দূর থেকে আইছি, এটা অনেক দূর থেকে। পুলিশে দেন নাই? পুলিশের বেড়ি আবার না করছে ছোট মানুষ এরা বুঝতে না এত বেড়ি সারা ওরা তো পরিকল্পনা করে আসছে। হ্যাঁ পরিকল্পনা করেছে। বলেন একটা আল্লাহর ওলি সান একটা তিরফা মারতো বুঝছেন নি, মানুষ পাবলিক জন গেছে মারবার লাগি তোর বেড়ি আবার আগে না আর কিছু করো না আর বাদ দাও তাকে সাথে হাওয়াই টো সাইরা গাড়ি ভাড়া দিয়া ওনার ও গাড়ি নাই না এবার হারা সাইরা দিছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা তো হুজুরের বাড়ি, তাহিরি হুজুরের বাড়ি। জি তাহিরি হুজুরের বাড়ি। আপনি হুজুরে কি হন? চাচতো ভাই। আচ্ছা, হুজুরকে নিয়ে একটু বলুন। হুজুরকে তো আপনার কাছ থেকে দেখেছেন, জি একটু যদি বলতেন। আপনার ভাই তো হয়, চাচতো ভাই না? জি একটু যদি বলেন হুজুর সম্বন্ধে। হুজুরের মনে করেন অবিরা দল যারা আছে মনে করেন এরা হুজুর আক্রমণ করে এবং গাড়ি ঘোড়া অনেকবারই আক্রমণ করছে, গাড়ির মধ্যে কোথায় কোথায় করছে? ভাঙচুর করছে রাস্তাঘাটে বুঝছেন নি, মাইরে লেভেলে অনেক প্রোগ্রাম নিছে বা এটা নিছে। আল্লাহর রহমতে হুজুরে আল্লাহ মেহরবানি আছে দেখে হুজুরের বাচ্চা আছে বা বিপদ থেকে ইয়ে আছে, আনালে কোন সময় হুজুরে মাইরে লিতে এরা অনেকবার চেষ্টা করছে, অনেকবার চেষ্টা করছে, অনেকবার চেষ্টা করে মানে হিসাব ছাড়া। তাই পাহাড় থেকে পাথর ছাড়িয়ে দিয়েছিল, পাথর ছাড়া দিছে, পরে মনে করেন রাস্তাঘাটে অ্যাটাক দিছে, দিয়া ভাঙচুর করছে গাড়ি ঘোড়া, অনেক সময় গাড়ি ঘোড়া ভাঙচুর করছে বুঝছেন। ইনশাল্লাহ হুজুর আল্লাহ রহমতের দোয়া আছে দেখে, ছোট বড় সবার দোয়া আছে দেখে হুজুরের বাচ্চা মনে করেন বাড়িতে আসছে। কারা করছে এগুলো বলতে পারেন? এটা শত্রুরা করছে, মানে আপনার তাবলিগ জামাতের লোক, ওই যে ওয়াহাবিরা আছে এরা মিলা মানে ইয়েতে হুজুর অত্যাচার করছে। কোনবার কি হুজুর আহত হয়েছিলেন? আহত হয়েছে না, আল্লাহ বলছে আহত হয়েছে না, গাড়ি ভাঙচুর করছে। আচ্ছা, ওনার সাথে কাউকে মারধর করছে? ওনার একবার একটা জিব্বা কেটে ফেলছিল ওনার আমার স্বাস্থ্য ভাই কাজী হুজুরের ছেলে শরীফ ইসলাম নুরি, ওরা জিব্বা কেটে ফেলছিল একবার। ওনার ইয়াতে করছিল ছাউরা ফির সাহেবের ইয়াতে দৌলতবাড়ি আনতে মাহফিল ছিল, মাহফিলতে আসার পথে এরকম করছিল আর কি। আচ্ছা যাক, এখন হুজুর তো নির্বাচন করতেছে, এটা তো জানেন? জি। তো নির্বাচনটা তো করতে শ্বশুর এলাকায়। জি জি। আপনাদের খুশি লাগতেছে না যে আপনাদের আপনার তো ভাই, যদি এলাকাতে গুলো আর বেশি খুশি লাগতো? জি জি। এলাকায় কেন করতে পারলো না? এখানে কেন পারলো না? শ্বশুর বাড়িতে কেন করতে হলো? না উনি এখানে করলে এটা আমাদেরও ভালো লাগতো, আমরাও ছোট বড় সবাই উনির লেগে জাফাইয়ে পড়তাম। উনি এখানে গেছে, উনি ভালো লাগে বিদায় উনি এখান থেকে পড়তেছে। ওনার মুরিদ বেশি মনে হয়, বেশি। উনি সমগ্র বাংলাদেশে উনির মুরিদ ভক্তবিন্দুরা আছেন। হুজুরের খুব সুন্দর সুন্দর গজল আছে। জি। দয়াল তোর লাইগার আর অনেক একটা গান। জি গান একটা এমনি কণ্ঠ সুর করে গাওয়া লাগবে, এমনি গান গজল বা গান একটা গান নিলে আপনি কিসের আত্মীয় হলেন? একটা গান। হুজুরের বাতি আছে না, ওর গলার সমস্যা, ওনার জ্বর। আপনি গান গজল গাইতে পারি নাই। গজল আমিও তো গাইতে পারি, আমার তো মুখস্থ আছে, আপনার মুখস্থ না থাকলে কেন হবে? একটু গজল গাইছি না। আচ্ছা, ওনার তো এখানে প্রতি বছর একটা ইয়া হয়, এই যে মাহফিল হয়, প্লাস এটা কি বলে ওরস হয়। ওরস তো পুরো বাংলাদেশ থেকে লোক আসে। প্যান্ডেলটা কোথায় করে? মাঠের মধ্যে ইয়ে হইতো আর কি, পাত্রের মধ্যে ইয়ে হতো, জায়গাও না, জায়গা অনেক মুরিদান আছে, এত লোক আসে, সমগ্র বাংলাদেশ থেকে আসে এই জায়গায়। একবার নাকি ওনাকে মারার জন্য ছোট ছোট ছেলে কয়টা এসেছিল মাদ্রাসার ছেলে? আসছিল শুধু একবার না, কতকবারই আইছিল। কতকবার আইছিল, আমরা চেক করে সেটা মানে ওনাদের ব্যাগের মধ্যে অনেকগুলা ছড়ি টড়ি মানে এটা পাইছি। থানায় দেন না ওদেরকে? ওদের পরে থানায় দিয়ে সকলে থানার দেয়, ছোট বাচ্চাটিরে, ছোট দু তিনটা বাচ্চা আছে, থানার দেয় কি করবো, গার্জেন রাইনা খবরটা দিয়ে দিচ্ছি। এরপর আরেকবার আইসে এও দোষে আমরা মনে করি গার্জেন রাইনা পরে দিয়ে দিছি আমরা, মানে হুজুরে এতটুকু মায়া করছে, ইচ্ছা করলে হুজুরে মানুষ দিয়ে মারপিট করাইতে পারতো, ইয়া করতো। হুজুরে কইছে হ্যাঁ আসলে একটা টোহা দিতে পারতো না। আমি যেমন মানুষ, এরাও মানুষ, এরা সমাদর করে সুন্দর করে বুল গুসুল ফাড়াইয়া হুজুরে নিজে মানে যত্ন নিয়া হুজুরে হেরা খাওয়াই, হেরা গার্জিয়ান নাই না সুন্দর করে গার্জিয়ান সেবা যত্ন করে বুঝাই সুন্দর করে দিয়ে দিছে যে এরকম কাজ আর কোনোদিন। ওদেরকে কে পাঠাইলো এটা খোঁজ নিতে পারেন না? হুজ টুজ নিছে,
এটা খোঁজ টোজ নিছে, ওহাবিরা পাঠাইছে এদের মানে মাদ্রাসার কমি মাদ্রাসার ছাত্র হেরা, এই হিসাবে হেরা পাঠাইছে হুজুরে যদি মারতে পারে এরা অনেক টাকা বসকিস দিব ও ছেলেটি দিয়ে। এবং পরও যে ছেলেটা আইছে এই ছেলেটারও কইছে অনেক টাকা মানে এদেরকে বসকিস দেওয়া হইব যদি তাহিরি হুজুরে মারলি তারে, এরকম করিয়া করছে। এরকম হ্যাঁ কন্ট্যাক্ট করে আইছে, কন্ট্যাক্ট করে আইছে। এরপর তো মনে করি সিসি ক্যামেরা লাগা এত বড় লয়া লেয়ার লাইনে পাথর বুঝছেন নিয়ে নি? আসলো, লসিও নিয়ে আসলো। এরা ব্যাগের মধ্যে নিয়ে অনেক কিছু নিয়ে আসে হেরা যে হুজুরের শিখাই কাছে। দিছে পাথরটা দিয়ে প্রথম মাথার মাঝে বাড়ি দিব, মাথার মাঝে বাড়ি দেওয়ার পর্দা যখন অজ্ঞান হয়ে যাবো না, পর্দা লসিটা দিয়া হাত পরে বাঁধবো, বাইন্দা পর্দা লসিটা দিয়ে আপনার যে চাকুটা আনছে না, এই চাকুটা দিয়ে গলাটা আলগা তো ফুল দেয়, বুঝছেন? এত মানে পরিকল্পনা, এত পরিমাণ কল্পনা। অনেকবার আসছিল, অনেকবার, শুধু এদেরকে তো ছেড়ে হিসাব দেওয়া ছাড়া। উচিত হয় নাই, ছোট হলে কি এরা তো বুঝে না, কেমনে আসবে? বুঝে না। এদেরকে হেরা পাঠাইছে, হেরা এদেরকে হেরা বড় উর্ফে লেভেলে যারা লোক যারা বুদ্ধি পরামর্শ দই না হেরা পরামর্শ দিছে দিয়ে তাহির এরকম এরকম ভাবে মারবে, হেরা শিখাইয়া দিছে, শিখাইয়া দিয়ে হেরা অনেক ভঙ্গিমা কইরা হাফিজি মাদ্রাসা ছাত্র এই হিসাবে এতিম বললা হুজুরের দ্বারা আইছে, হুজুরের পাশে থাকবে, হুজুরের বাড়িতে থাইকা লেখাপড়া করবে, এরা মা বাপ নাই এরকম প্রোগ্রাম নিয়ে এতিম বলছে, এতিম বললা সেটা হুজুরের বাড়িতে ঢুকছে, হুজুর আসছে থাকবো। তো হুজুর প্রথম মনে করছিল, পরে ব্যাগের মধ্যে চেক দা গিয়ে দেখে এরকম এরকম যন্ত্রপাতি আমরা নিয়ে ধরছি আইছে এই জায়গায়, হুজুরের সেই মারার জায়গায় জন্য। ধরছি আমরা। ইয়ানো ধরছে, বাড়ির ঘরের ভিতরেও ধরছে, এই জায়গা থেকে আমরা চন্দ্রমূল্য দেখছি আগে ব্যাগটা কি চেক দিয়ে। শুধু প্রত্যেকবার আসছে, শুধু একবার না। ঠিক না কাকা? হ্যাঁ হ্যাঁ একটা মহিলা আছে, মহিলা পুরুষ মিললেও আইছে মারার জন্য হুজুরে। হুজুর তো এখন একা চলা উচিত না, যেহেতু এতবার হুজুরের জানের অনেক মানে অনেক হুমকি, হুজুরে কোন সময় মাইরা ফেলা এরা কোনো ওহাবিরা কোনো মানে এটা কোনো গ্যারান্টি দেওয়া যাইতেছে না। ওই উনি বলছিল ওনার ইন্টারভিউতে হুজুর নাকি এখন ওয়াজও করতে পারে না, ওয়াজ করতে বাধা। ওয়াজ বলতে ওয়াজ করে ব্রাহ্মণবাড়ি মনে 2 বছর 3 বছর লাগে পরে পরে মানে তাবলিগ যেহেতু এরা প্রশাসনেরা মানে হুজুরে একটু হুজুরে একটু মানে দিয়ে রাখছে যে আপনি যদি ওয়ানে যান, আমরা তো তাবলিগ জামাতের লোক বেশি শহর, আমরা তো অত নিরাপত্তা আপনাকে দিতে পারবো না, কোন সময় আপনি জানের আঘাত আইসা পরে এটা তো আমরা বলতে পারি না। এই হিসাবে আপনি একটু সাবধান হইয়া ওইদিকে ইয়ে করেন বা অন্যদিকে অঙ্কা প্রোগ্রাম করেন আর কি। যে ছেলেটা জিরবা কেটে ফেলছিল ও ভালো আছে, অঙ্কা সুস্থ আছে ইনশাল্লাহ। শ্রীপুর মাদ্রাসার আবরি প্রভাষক শরীফুল ইসলাম নুরি, উনি বাবার নাম কাজী রফিক ভুইয়া, হ্যাঁ কাজী ছিল উনি, উনি ইউনিয়নের মাসিয়াতা ইউনিয়নের কাজী একজন, এবং উনি বাপ মারা গেছে, এখন শরীফুল ইসলাম নুরিকে ওই কাজীর দায়িত্বটা বার্তা দিয়ে গেছে আর কি, উনি কাজীগিরি করেন এবং শ্রীপুর মাদ্রাসার আরবি প্রভাষক, উনি আরবি করে আরবি প্রভাষক। জি, তা এখন হুজুরের চোখে এই ভিডিও পড়লে কি বলবেন? হুজুরের নিকট কি বলার আছে? হুজুর যদি জিতে আপনার জন্য কি করবে, কি করা উচিত, কি চান? হুজুর যেহেতু রাস্তাঘাটে নিরাপত্তা ভাবে চলতে পারে, নিরাপত্তা ভাবে চলতে পারে এবং আমাদের গ্রামের উজ্জ্বলতা বাইরে উঠে এবং আমাদের গ্রামের রত্ন এবং আমাদের গ্রামের আলু রত্ন উনি যেন সুষ্ঠু রাস্তাঘাটে কোনো বিপদ আপদ না হয়, সুষ্ঠু চলতে পারে এবং আমাদের শহরের আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এই যে থানা এবং যে সমগ্র বাংলাদেশের এই প্রশাসনদেরকে বলছি উনিকে যেন একটু আশ্রয় দেয়া এবং নিরাপত্তা এবং নজর দৃষ্টি দেয়। হুজুরের প্রতীক কি জানেন? কি প্রতীকে নির্বাচন করতেছে? মানে যেরকম ধানের শীষ থাকে না বিএনপির, কি প্রতীক? উনি মোমবাতি মার্কা একটা নির্বাচন করতেছেন, উনি সুন্নি জামাত থেকে একটা মানে ইয়ে করতেছেন, মানে ওর সাপোর্টার কতটুকু আছে ওই হিসাব করে উনি একটা নির্বাচন করতেছেন। কি আশা করেন ইনশাল্লাহ জিতবে? ইনশাল্লাহ আশা করি উনি জিতবে ইনশাল্লাহ। জিতলে কি এলাকার এই যে রাস্তাঘাট দেখছি এগুলা তো উনি চাইলেও পারবে না, উনি ওই এলাকার, তারপরও কি আশা করেন? উনি ইনশাল্লাহ চেষ্টা করলে উনি পারবে না যে এমন না, মানুষ পারে সবাই। এবং ব্রাহ্মণবাড়িয়া বাসী পূর্ব এলাকার মধ্যে উনি নাম ডাক এবং উনি চলাফেরা বা ব্যবহার উনি সবার সাথে মিশে, ছোট বড় সবার সাথে মিশে উনি আশা করি উনি করতে পারবে। আর যারা ওনাকে মারতে চায় তাদেরকে কি বলবেন? তাদের চোখে যদি এই ভিডিও পড়ে, উনি শত্রু বা উনি আক্রমণ করতে চায়, উনি তো আমরা সামনে বললো তো ওদেরকে ছাড়বো না। আচ্ছা, যদি হেদায়ত করে এবং এরা তো আমাদের সামনে আসে না, এরা নিরূপ ভাবে করে নিরূপ জায়গাতে নিরাল জায়গা ফাইলে হুজুর আক্রমণ করে, এরা তো এমন কোনো সরাসরি কোনো আসে না। যে ঘরটা দেখাচ্ছিলাম যেখানে হুজুরের বাইরা সবাই মিলে যে ঘরটা করেছেন, হুজুর মূলত থাকেন সেখানে একটা রুমে দেখুন অসংখ্য বই, দেখেন হিউজ কালেকশন, দেখুন
এখানে আসলে আমি নিজেও, আমি আরবি ছাত্র নয়, জন্য বলতে পারবো না কি কি বই আছে না আছে, অনেকগুলো। আর এখানে হযরত মাওলানা নজিবউদ্দিন মোল্লাকে, উনি কে? হুজুরের আব্বু। আচ্ছা, ফরওয়ার্দী দরবার শরীফ দেখুন, এই যে এই দেখুন অনেক কালেকশন, এবং এখানে একটা হুজুরের এও আছে, স্মারক আছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।